রান্না খুব সহজ একটা ওয়ার্ড না? জাস্ট অল্প একটু সময় লাগে বলতে, আর খেতে তো আরও কম সময় লাগে। বাট কখনো ভেবে দেখেছেন এর পিছনে যারা থাকে, মা, বোন কিংবা ওয়াইফ, তারা এই রান্নার পিছনে কতটা সময় দেয়? কিংবা রাত্রে রাত্রে আসলে সে কী ভাবছে দিন শেষে যাদেরকে খেতে দিবে তারা কি বলবে? কি রেঁধেছ আজকে? একটুও মজা হয়নি, লবণ বেশি হয়ে গেছে, লবণ কম হয়েছে। ধুর, এগুলো মুখে দেওয়া যায়? সারাদিন কি করো? এসব খাবার কেউ খায়? অমুকে ভালো রাঁধে, তমুকের বউ অনেক পারে, তমুকের বাসার রান্না অনেক মজা। চিন্তা করে দেখেন তো, যে মানুষটা এত কষ্ট করে রাঁধছে তার চিন্তায় যদি এই নেগেটিভ কথাগুলো থাকে, তাহলে এই কাজটা তার জন্য আরও কত কঠিন হয়ে যায়। আর কেউ যদি এই সেম রান্নাটাই অনেক ভালোবাসা ভরা কথা চিন্তা করতে করতে করে, আহা বউ, আজকে কত কষ্ট করে রেঁধেছ, কতই না কষ্ট হয়েছে তোমার, খাবারটা খুব মজা হয়েছে, অসাধারণ লাগছে খেতে, কোন হাত দিয়ে রান্না করেছো, হাত দুটো দাও তো, একটু চুমু করে দিই। যে মানুষগুলো এই চিন্তা করে রান্না করছে তাদের রান্না স্বাদ হবে না, তাহলে কি আপনি নেগেটিভ কথা বলছেন আপনার বউয়ের রান্না স্বাদ হবে? মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে শিখুন। রান্না কথাটা অনেক সিম্পল একটা কথা, কিন্তু এই রান্নার পিছনে লুকিয়ে থাকে অনেক গল্প, অনেক না বলা কষ্ট, আবার এমনও হতে পারে অনেক বেশি আনন্দ। যারা আনন্দেই রান্না করে তাদের কষ্টটা অনেক কমে যায়। আর যদি নেগেটিভ কথা চিন্তা করতে করতে, ওই যে খারাপ রিভিউ দেওয়া কথাগুলো মনে করতে করতে কেউ রান্না করে, কষ্ট বেড়ে যায়।